জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নামে দায়ের করা হয়েছে হত্যা মামলা। তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। ক্রিকেট মাঠের অলরাউন্ডার রাজনীতির সঙ্গে জড়িয়ে হয়েছেন বিতর্কিত। এত চাপ মাথায় নিয়েও পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব। সদ্য ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব পাওয়া নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, মাঠে নামলেই বাইরের সব কিছু ভুলে যান টাইগার অলরাউন্ডার। বোলিংয়ের মধ্যে আমরা দেখি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু কালকে সেটা দেখিনি। কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবে কিন্তু বোলিং করেছে কিন্তু, এবং তার নিজের উপর যে আস্থা আছে ওয়েন ইট কামস টু বোলিং, সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে ডানহাতি বামহাতি সব ধরনের সিচুয়েশনে। এবং 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 তাকে মনে হয়েছে যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বোলিং করছে, সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে, মিরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে। সো টোটাল ইনভলভমেন্ট ছিল, এবং আমার মনে হয় ও নিজেও এনজয় করেছে এই বোলিংটা। যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না, ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে ও কোথায় বল করবে, কী হতে পারে, এর বাইরে বোধহয় কোনো চিন্তাও আসে না। হ্যাঁ, অন্য সময় আসতে পারে, কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায় আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা বিভিন্ন সমালোচনা ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না। বোলারদের পাশাপাশি মুশফিক, মিরাজ আর সাদমানকেও প্রশংসায় ভাসিয়েছেন বিসিবির নতুন পরিচালক। মনে হচ্ছিল যেন খুব ডিটারমাইন্ড একটা দল। বিশেষ করে প্রথম ইনিংসে 400+ রান চেজ করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে যে ফলো অনটা অ্যাভয়েড করতে পারবে কিনা, নেগেটিভ থটসগুলি খুব বেশি আসে। এবং আমাদের এসেছিল কিন্তু আমরা যখন খেলা দেখছিলাম, কারণ রিসেন্ট পাস্টে আমাদের পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না। কিন্তু ক্রেডিট টু দ্য টিম এবং দ্য প্লেয়ার্স, যারা বিশেষ করে সাদমানের কথা আমি বলবো। সাদমান শুরুতে যেভাবে পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে সেটা ডেফিনেটলি অন্যান্য প্লেয়ারদেরকে এনকারেজ করেছে, ড্রেসিং রুমটাকে অনেক কমফোর্ট দিয়েছে সেটা। সো আমার মনে হয় ক্রেডিট গোজ টু সাদমান ইন দ্যাট সেন্স। পরে তো এসে অন্যরাও পারফর্ম করেছে, বিশেষ করে মুশফিকের 190 রানের যে ইনিংসটা সেটা ডেফিনেটলি আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে। গোজ টু দি প্লেয়ার্স, বোলারদেরকে ক্রেডিট দিতে হবে, কারণ পেস বোলার স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও। সো ইটস এ টিম এফার্ট, যেটার কারণে আমরা কিন্তু জিতেছি। সো কিন্তু আমার মনে হয় কমিটমেন্টের জায়গা যদি বলি, ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গা যদি বলি, বেশ পরিবর্তন দেখেছি। 30 আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট। দলের কোনো পরিবর্তন দরকার আছে কিনা? জিতেছে বলি এই টিমটাকেই খেলাতে হবে ব্যাপার তা না। যদি এমন হয় যে সামনের উইকেটটাতে আমরা একটু অন্য ধরনের উইকেট দেখব, সামনে যে দলটা খেলা হবে সেই দলে যদি আবার পরিবর্তন আসে বিপক্ষ দলে, সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে। তো আমি নিশ্চিত যে ওখানে কোচ আছেন, ক্যাপ্টেন আছেন, সিলেকশন কমিটির চেয়ারম্যান আছেন, তারা অ্যাপ্রোপ্রিয়েট একটা সিদ্ধান্ত নেবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা টিম দেবেন। কারণ তারা দেখছেন ওখানে কী অবস্থা ফিটনেসটাও নিশ্চয়ই দেখবেন। সব কিছু মিলিয়ে আইডিয়াল যে টিমটা হয় সেটাই তারা দেবেন ওখানে, আমি নিশ্চিত। দায়িত্ব নিয়েই রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়, এজন্য সময় দরকার বলে জানান নাজমুল আবেদিন ফাহিম। বললেন, দেশের ক্রিকেটের উন্নয়নের সর্বাত্মক চেষ্টা করে যাবেন সব সময়।